প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন আরেকটি ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্দেশক নিয়ে। এই নির্দেশক থেকে বিগত বৎসরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিল সেগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে এই নির্দেশকের অধ্যায় থেকে খুঁটিনাটি সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। তাহলে নাও শুরু করা যাক। প্রথম হচ্ছে নির্দেশক। প্রথমে সংজ্ঞা দেখি। নির্দেশক কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যায়। এই চিহ্নগুলিকে নির্দেশক বলে। সেটা ব্যক্তি বা বস্তুর মূলত সংখ্যা বোঝার জন্যই এই নির্দেশকগুলি কী করা হয়, ব্যবহার করা হয়। যেমন কী কী? টি, টা, খানা, খানি, গুলি, দের, দিগে, রা, এরা, গুলো, এগুলো সবগুলোই কি বলতো, নির্দেশক। এই উদাহরণ কিন্তু আসে পরীক্ষা। ঠিক আছে, ঠিক আছে। এবার চলে আসো, আমরা উদাহরণ বাক্যের মাধ্যমে আমরা উদাহরণগুলো এখন দেখাবো। ছাত্রগুলো মাঠে খেলা করছে। ছাত্রগুলো মাঠে খেলা করছে, তাহলে কী হবে? এখানে আন্ডারলাইনটা দেখো, আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে গুলো হলো নির্দেশক, মানে এটা বহুবচন। গুলো হচ্ছে বহুবচনকে বোঝাচ্ছে। তাহলে এখানে গুলো হলো নির্দেশক। তারপর নেক্সট, লোকটি কাল এসেছিল। কার নিচে আন্ডারলাইন? লোকটির নিচে আন্ডারলাইন। তাহলে কি এখানে টি হলো নির্দেশক। এখানে ছাত্র হলো মূল শব্দ, এখানে লোক হলো মূল শব্দ। গুলো নির্দেশক, এখানে হচ্ছে টি হচ্ছে নির্দেশক। ঠিক আছে। এবার চলে আসো, এই অধ্যায় থেকে বিগত মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে এখন আলোচনা করব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম, নির্দেশক কী? তাহলে কি নির্দেশক কী বলো তো? আমরা সংজ্ঞাটা পূর্বে পড়েছি। নির্দেশকের উদাহরণ দাও। টি, টা, খানা, খানি, গুলি, দের, দিগের, রা, এরা, গুলো, এগুলো সবগুলো নির্দেশক। এবার চলে আসো, বালকটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রেখাঙ্কিত পথটির নির্দেশক নির্ণয় করো। এইখানে এই রকম প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম টেস্ট পেপারেও তোমাদের আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম টেস্ট পেপারও আসে আর কি। তোমরা এই জায়গাটা দেখবে ভালো করে। লোকটি রাস্তার পাশে দাঁড়িয়ে, বালকটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এখানে টি হলো নির্দেশক। এখানে প্রশ্ন থাকবে রেখাঙ্কিত পথটির নির্দেশক নির্ণয় করো। নির্দেশক তার মানে কি? বালক হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে টি যুক্ত হয়েছে। টি হচ্ছে কি বলো তো দেখি? নির্দেশক। তারপরে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো। বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো। বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে। বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে, মানে বিভক্তি থাকলে সেটা কারককে নির্দেশ করবে। কিন্তু নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে। নির্দেশকগুলি কি? পদের বচন নির্দেশ করে। সেটা এক বচন হতে পারে, বহু বচনও হতে পারে। এইটুকু যদি তুমি ভালো করে পড়ো এবং মুখস্থ করবে, খুব ভালো করে পড়বে, তাহলে তুমি যে কোনো প্রশ্ন যদি আসে তুমি অটোমেটিক কী করবে, পেয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তুমি অবশ্যই লাইক এবং শেয়ার করিও। তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।